কেমন আছিস রে ভাই কুদ্দুস? ভালো নেই রে ভাই। ডাক্তার বলেছে আমাকে সুগার হয়ে গেছে। প্রথমে আমার যৌন সমস্যা হচ্ছিল, ডাক্তার কাছে গেলাম। আমার অস্ত্রটো ঠিকভাবে খাড় হচ্ছিল না, তার লাগি ডাক্তারকে বললাম। ডাক্তার আমাকে রক্ত পরীক্ষা করতে বললো। আমি রক্ত পরীক্ষা করলাম, ধরা পড়লো যে আমার সুগার হয়েছে। তবে রে ভাই, সুগার হলে সেক্সুয়াল প্রবলেম দেখা দিবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যখন চর্বির পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের যে শিরা বা ধমনী থাকে, অর্থাৎ রক্তবাহী নালী থাকে, সেই নালীগুলা জাম হয়ে যায়। তার কারণ সুগার যদি হয়, তাহলেই আমাদের দেহের ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়। আর ইনসুলিনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের সেক্সুয়াল প্রবলেমও দেখা যায়। তাই ডায়াবেটিস বা সুগার যদি হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই অসুবিধার সম্মুখীন হতেই হয়। তো তোকে বলছি যে চল তাহলে সুগার কি করে ভালো করা হয় সেই সম্পর্কে একটু আলোচনা করি তোর সঙ্গে। আমাদের শরীরের কোষ যখন ভর্তি হয়ে যায়, তখনই সুগার হয়। যেমন একটা বাড়ি তৈরি হয়, বাড়িতে ইটগুলা সাজিয়ে সাজিয়ে তৈরি হয়, ওই রকমই আমাদের শরীরটাও কিন্তু কোষ সাজিয়ে সাজিয়ে তৈরি হয়েছে। যখন আমরা অতিরিক্ত খাই, কোনো পরিশ্রম না করি, অলসতায় জীবনযাপন করি, তখন আমাদের এই রোগটা হয়। আর এই রোগটা যদি হয়, তাহলে সেক্সুয়াল প্রবলেম হবেই, অর্থাৎ যৌন অক্ষমতা দেখা দেবে। যেমন ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, অর্থাৎ লিঙ্গ ঠিকঠাক কারা না হওয়া এবং শীঘ্র পতন, এই সমস্ত রোগ দেখা দেবে। তাই পৃথিবীতে এখন ডায়াবেটিস নিয়ে বিশাল তোলপাড় হয়েছে। যদি কেউ এই রোগটায় আক্রান্ত হয়, তাহলে এই রোগটা ভালো করার চেষ্টা করতে হবে রে ভাই। আর এই রোগটা ভালো করার জন্য কি করতে হবে? আমাদেরকে নিয়মিত ব্যায়াম, এক্সারসাইজ এগুলা করতে হবে। আর সেই সঙ্গে আমাদের জীবন ব্যবস্থা, জীবন শৈলী, অর্থাৎ যেভাবে চলছি সেভাবে না চলে আমরা আমাদের শরীরটাকে সবসময় অ্যাক্টিভ রাখি, বসে না থাকি, তাহলেই আমরা সুগার থেকে রেহাই পাবো। তাহলে আমাদের যৌন ক্ষমতা ঠিক থাকবে। তাহলে আয় আমার সঙ্গে কিছু ব্যায়াম কর, বা ব্যায়ামগুলা দেখার পর বাড়িতে প্র্যাকটিস করবি। তাহলে ইনশাআল্লাহ তাআলা তোর সুগারও ভালো হবে আর যৌন অক্ষমতাও ভালো হবে। তাহলে করবি। ওরে ভাই, যদি ব্যায়াম করি আমার শরীর ভালো হয়, যদি সুগার ভালো হয়, যৌন অক্ষমতা ভালো হয়, তাহলে আমি অবশ্যই তোর সঙ্গে ব্যায়াম করব। চল তাহলে ব্যায়াম করব। তুই ব্যায়ামগুলা দেখা আগে, তারপরে আমি করব। শুন তাহলে সেই ব্যায়ামগুলোর নাম। 1 নম্বর হচ্ছে মন্ডুকা আসন, 2 নম্বর হচ্ছে বক্রাসন, 3 নম্বর হচ্ছে গোমুখা আসন, 4 নম্বর হচ্ছে শশাঙ্গ আসন। এই সমস্ত আসন, 4টা আসন আর একটা প্রাণায়াম, যাকে বলে কপালভাতি প্রাণায়াম। এই প্রাণায়ামটা যদি করিস, তাহলে ইনশাআল্লাহ তাআলা তোর ডায়াবেটিস ভালো হবে, তার সঙ্গে তোর যৌন অক্ষমতাও ভালো হবে। চল তাহলে শুরু করি যোগ ব্যায়াম আর প্রাণায়াম। তাহলে কুদ্দুস, প্রথমে যে আসনটা করতে হবে সেটাকে বলা হয় মণ্ডুকাসন। মণ্ডুকাসন করার সময় প্রথমে আমি এভাবে বসে যাব। এবার বজ্রাসনে বসে গেলাম। বজ্রাসনে বসে যাওয়ার পর আমি প্রথমে নিঃশ্বাসটা ত্যাগ করব, তারপর পেটটা খালি করে এইভাবে করব। প্রথমে নিঃশ্বাসটা ত্যাগ করলাম,
এই হয়ে গেল মণ্ডূকাসন। এবার যেটা করতে হবে সেটাকে বলা হয় বক্রাসন। বক্রাসন করার সময় প্রথমে আমি এবার পা দুটোকে সরিয়ে বসবো, তারপর যে কোনো পাটাকে এভাবে ভাঁজ করবো, ভাঁজ করার পর এদিকে হাত রাখবো, এইভাবে ধরবো, ধরার পর এদিকে ঘুরে যাব। এ হয়ে গেল বক্রাসন। এই বক্রাসনটা আমাকে দ্বিতীয় পায়েও করতে হবে। ভিডিওটা বড় হয়ে যাবে তাই শর্টে করছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গোমুখাসন। গোমুখাসন করার সময় প্রথমে আমি এভাবে বসবো, এভাবে বসবো। বসার পর যে পাটা নিচে আছে সে হাতটা নিচে রাখবো, উপরে রাখবো, তারপরে এইভাবে হাতটা তুলবো, তোলার পর এইভাবে ধরে নেব। এভাবে হয়ে গেল গোমুখাসন। এই গোমুখাসন করার পর যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে শশাঙ্গ আসন। শশাঙ্গ আসন ইজি। আমি এভাবে বসবো, বসার পর এইভাবে আমি শুয়ে যাবো। এই হয়ে গেল শশাঙ্গ আসন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রাণায়াম। সেই প্রাণায়ামটাকে বলা হয় কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার সময় আমি এভাবে বসে যাব। এভাবে বসে যাওয়ার পর যখন আমি নিঃশ্বাসটা ত্যাগ করবো তখন পেটটা ভিতরে যাবে, আর আমি শ্বাস যখন গ্রহণ করবো তখন পেটটা বাইরে আসবে। এভাবে করতে হবে কপালভাতি প্রাণায়াম। ব্যাস হয়ে গেল। এটা আমি 5 থেকে 15 মিনিট, 8 ঘন্টা পর্যন্ত করতে পারি। তাহলেই আমাদের সকলেরই ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কুদ্দুস, তাহলে আজকে এ পর্যন্ত আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।